ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব রয়েছেন যারা একক প্রচেষ্টায় মানুষের জীবনধারা এবং সমাজকে নতুন দিশা দেখিয়েছেন। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহ সেই বিরল ব্যক্তিত্বের একজন। তিনি শুধু একজন ইসলামী সংস্কারক ছিলেন না, ছিলেন মানবতার পথপ্রদর্শক। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানাবো তার জীবনের গল্প, আদর্শ এবং সমাজে তার অবদানের কথা। মাহবুবে সুবহানি শেখ ইমাম রব্বানি, দ্বিতীয় সহস্রাব্দের পীর মুজাদ্দেদ আল ফেসানি। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহ এর জন্ম 1564 সালে ফেরহিন শহরে, যা বর্তমান ভারতের পাঞ্জাবে অবস্থিত। তার আসল নাম ছিল শায়েখ আহমদ। তিনি একটি ধর্মপ্রাণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং শৈশব থেকে ইসলামী জ্ঞান অর্জনে গভীর মনোযোগী ছিলেন। তার বাবা শায়েখ আব্দুল আহাদ নিজেই একজন সম্মানিত আলেম ছিলেন। এই ধর্মীয় পরিবেশে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং কিশোর বয়সে কুরআন, হাদিস এবং ফিকহের গভীর জ্ঞান অর্জন করেন। আল্লাহর নূরের বান বহান, কোটি তারকার মাঝে তিনি রবির আলোক জলকানি, দ্বিতীয় সহস্রাব্দের পীর মুজাদ্দেদ আল ফেসানি। শায়েখ আহমদ রাহমাতুল্লাহি আলাইহ এর আধ্যাত্মিক যাত্রা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। শৈশব থেকে ইসলামের গভীর শিক্ষায় দীক্ষিত হলেও তিনি উপলব্ধি করেন যে শুধুমাত্র বাহ্যিক জ্ঞানের মাধ্যমেই মানুষের আত্মার পূর্ণ পরিশুদ্ধি সম্ভব নয়। তাই তিনি আধ্যাত্মিক উন্নতির পথে যাত্রা শুরু করেন। তিনি প্রথমে চিশতিয়া তরিকাতে দীক্ষা নেন এবং এর আধ্যাত্মিকতা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে তিনি কাদরিয়া ও নকশবন্দিয়া তরিকাতের সান্নিধ্যে আসেন। তবে নকশবন্দিয়া তরিকায় তিনি বিশেষ গুরুত্ব প্রদান করেন এবং এ পথেই তিনি সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থানে পৌঁছান। নকশবন্দিয়া তরিকায় তার প্রধান পীরের নাম ছিল খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহ এর সঙ্গে সাক্ষাৎ ছিল তার জীবনের একটি যুগান্তকারী ঘটনা। এই দীক্ষার মাধ্যমে তিনি নিজেকে আত্মার বিশুদ্ধতায় নিমজ্জিত করেন এবং আধ্যাত্মিকতার এমন এক উচ্চতায় পৌঁছান যা তৎকালীন সময়ে আলেম ও সাধকদের কাছে প্রশংসিত হয়। লাখো সালাম জানাই তোমায়, লাখো সালাম জানাই তোমায়, ওগো ইমামে রব্বানি, দ্বিতীয় সহস্রাব্দের পীর মুজাদ্দেদ আল ফেসানি। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহ সুফি সাধনার এমন একটি ধারা প্রচলন করেন যেখানে শরিয়ার কঠোর আনুগত্য এবং আধ্যাত্মিক চর্চার মধ্যে একটি পরিপূর্ণ সমন্বয় রয়েছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ইসলামী জীবনধারা শুধু বাহ্যিক ইবাদত নয়, এটি অন্তর্দৃষ্টি এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম। তার আধ্যাত্মিক শিক্ষার প্রভাব এতটাই গভীর ছিল যে তার ছাত্ররা ইসলামের শুদ্ধতম আদর্শকে নিজেদের জীবনে ধারণ করেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। নকশবন্দিয়া তরিকায় তার সংস্কার এবং শিক্ষা আজও সারা বিশ্বের অসংখ্য মানুষের জন্য একটি পথ প্রদর্শক আলোকবর্তিকা। তার লিখিত গ্রন্থ মুক্তবাদ ইমাম রব্বানি শুধু আধ্যাত্মিক জ্ঞানের এক অমূল্য সম্পদ নয়, এটি একজন মুসলমানের জীবন ও বিশ্বাসকে আরও শুদ্ধ আলোকিত করার জন্য একটি গাইডলাইন। সারা বিশ্বে নূর চরান, কুফরি জুলমাত উচ্ছেদ করি, আল্লাহর নূরের বান বহান, কোটি তারকার মাঝে তিনি রবির আলোক জলকানি, দ্বিতীয় সহস্রাব্দের পীর মুজাদ্দেদ আল ফেসানি। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক উন্নতির এই যাত্রা তার পরবর্তী জীবনের প্রতিটি কাজ এবং আদর্শকে গভীরভাবে প্রভাবিত করে। তার জীবন আমাদের শেখায় সত্যিকারের আধ্যাত্মিকতা হলো শুদ্ধ আত্মা, দৃঢ় ঈমান এবং আল্লাহর প্রেমে নিমগ্ন থাকা। 1582 সালে সম্রাট আকবর চালু করেন একটি বিতর্কিত ধর্মীয় মতবাদ, দ্বীন-ই ইলাহি। এই মতবাদ ইসলামী ঐতিহ্যের জন্য ছিল এক বড় হুমকি। শায়েখ আহমদ রাহমাতুল্লাহি আলাইহ এর তীব্র বিরোধিতা করেন এবং মুসলমানদের ধর্মীয় পরিচিতি ও ঐতিহ্য রক্ষায় উদ্যোগী হন। তিনি জনগণের মধ্যে কুরআন ও হাদিসের শিক্ষার পুনরুজ্জীবন ঘটান এবং মানুষকে ইসলামী শরিয়া অনুসারে জীবনযাপন করতে উৎসাহিত করেন। দ্বীন-ই ইলাহির কুফরি থাবাই, ইসলাম যখন অস্ত প্রায়,
আসিলে তুমি নাসিলে কুফুর, ইসলাম নতুন জীবন পায়। সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে শায়েখ আহমদ রহমতুল্লাহি আলাইকে তার মতাদর্শের জন্য বন্দী করা হয়, কিন্তু বন্দিত্বের মধ্যে তিনি ধৈর্য ধরে মানুষের মধ্যে ইসলামের শাশ্বত বার্তা পৌঁছে দেন। তার এই অধ্যবসায় ইসলামী সংস্কৃতির রক্ষা কবচ হিসেবে কাজ করে। 1624 সালে তিনি ইন্তেকাল করেন। হিন্দে তার সমাধি আজও মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। তার শিক্ষাদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং সমসাময়িক বিশ্বে অনুপ্রেরণার উৎস। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহ এর জীবন কেবল একটি অধ্যায় নয়, এটি একটি আন্দোলন। তার শিক্ষা ও আদর্শ আমাদের স্মরণ করিয়ে দেয় ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম সবসময় প্রয়োজন। তিনি ছিলেন এমন এক আলোকবর্তিকা যার আলো যুগে যুগে ইসলামের পথে মানুষকে পথ দেখিয়েছে। লাখো সালাম জানাই তোমায়, লাখো সালাম জানাই তোমায়, ওগো ইমামে রব্বানি, দ্বিতীয় সহস্রাব্দের পীর মুজাদ্দেদ আল ফেসানি।